নতুন বছরের শুরুতেই কি তবে বড় কোনো ধাক্কা আসতে চলেছে? শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে এবার কোন মরণ কামড় দিতে যাচ্ছে ভারত? হয়তো এই জানুয়ারিতে ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যের চাকা। বাংলাদেশের রাজনীতিতে পদ্মার আড়ালে এত ঘটনা ঘটছে, এই বিষয়গুলো ডক্টর ইউনূস টের পাচ্ছে, তার গদি যে নড়ে গেছে সে টের পাচ্ছে, কিন্তু কারো পায়ের তলায় মাটি নেই। এবং বাংলাদেশের রাজনীতিতে আগামী 1-2 সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উইল গো অলসো। তারা 31শে ডিসেম্বর 72-এর সংবিধানকে মুজিবাদী সংবিধান আখ্যা দিয়ে সেটির কবর রচনা করতে চেয়েছিল। তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়েছে। আগুন নিয়ে খেলার পরিণাম কি হতে পারে সেটা নিশ্চয়ই প্রত্যেকেই ভোগ করতে হয়। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পরবর্তীতে আরো অনেকেই সে ধরনের কথা বলছেন, বলে আসছেন। সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্র সমন্বয়কদের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে, তাদের ঔদ্ধত্য প্রকাশের মধ্য দিয়ে তারা যা বলতে চাইছে সেই সব কথাবার্তা কিংবা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তবে গত কয়েকদিনের বিভিন্ন ঘটনা এবং এই মুহূর্ত পর্যন্ত পর্যালোচনা করলে আমি এটুকু বলতে পারি, সম্ভবত হয়তো তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়েছে, তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি এসেছে তাদের মধ্যে। আর যদি সেটি ভুল হয়ে থাকে আমার ভাবনাটি, তবে এখনও বলবো, আগুন নিয়ে খেলার পরিণাম কি হতে পারে সেটা নিশ্চয়ই প্রত্যেককেই ভোগ করতে হয়। একটু ছোট করে বলি, ছাত্র সমন্বয়করা তো নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বা কথাবার্তার জন্ম দিয়েছে। একেবারে কদিন আগে তারা 31শে ডিসেম্বর 72-এর সংবিধানকে মুজিবাদী সংবিধান আখ্যা দিয়ে সেটির কবর রচনা করতে চেয়েছিল। 31শে ডিসেম্বর এই ধরনের ঘোষণা দেওয়ার মাধ্যমে নতুন একটি ঘোষণাপত্রের জন্ম দিতে চেয়েছিল, উপস্থাপন করতে চেয়েছিল। সেখান থেকে তারা সরে এসেছে বিভিন্ন কারণে। এবং পরবর্তীতে তারা 7 দিনের কর্মসূচি ঘোষণা করলো, 7 দিন গণসংযোগ করছে, লিফলেট বিতরণ করছে। সেই কর্মসূচির মধ্যে তাদের যে 7 দফা দাবি, সেই 7 দফার মধ্যে 5 নম্বর দাবিটি ছিল সংবিধানকে ছুঁড়ে ফেলার বা রহিত করার বা বাতিল করার, যেখানে বলা হয়েছে যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে সরকারকে। এই জায়গা থেকেও তারা মোটামুটি অনেকটা নমনীয়তা প্রদর্শন করছে। এর আগে দেখেছি রাষ্ট্রপতির অপসারণ চেয়ে একটা অস্থিতিশীল সময়ের জন্ম দিতে চেয়েছিল, সেখান থেকে তারা সরে এসেছে। আরও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে। এখন এই জায়গাটি সম্ভবত তাদের মধ্যে চেতনার জন্ম দিচ্ছে, নবচেতনার। যাই হোক, কেন বলছি, বিবিসিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলছেন যে সংবিধানটাকে রহিত করার বিষয়টা এমন না। আমরা চাচ্ছি যে যেই সংবিধানের দোহাই দিয়েই ফ্যাসিবাদ দীর্ঘদিন ধরে আমাদের শাসন করে গিয়েছে, আমরা চাই সেই বিষয়গুলো, মানে আমাদের বাক স্বাধীনতা, ভোটাধিকারের ক্ষেত্রে বাধা এবং যে বিষয়গুলো প্রাসঙ্গিক নয় সেগুলো থাকবে না। অর্থাৎ সংস্কারের কথা বলছে। গুড, খুবই ভালো কথা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলছেন যে যেটি আসলে আমার 71 ইতিহাসের সংবিধান ধারণ করে, এই 24 ইতিহাসকেও একটি অংশ ধারণ করবে। মানে ঘোষণাপত্রে সরকারের পক্ষ থেকে তারা দাবি করেছিল ঘোষণাপত্রে সরকার দিবে এবং সেখানে এই কথাগুলো থাকবে। মুজিববাদী সংবিধান কবর দিতে হবে নতুন ঘোষণাপত্র উপস্থাপনের মাধ্যমে। তবে তিনি বলছেন পরবর্তীতে এসে যে আমরা মাঠ পর্যায় থেকে শুনছি মানুষ বলছে যে এটির পরিবর্তন প্রয়োজন, বড় একটি অংশের সংস্কার প্রয়োজন। তারা তাদের উপলব্ধিতে বিষয়টি আনতে পারছে। যদিও 2 দিন আগেও এই সার্জিস আলম বলেছেন সংবিধান কারোর বাপের না। কেন বলেছিলেন? সংবিধান যারা রচনা করেছেন 72-এর সংবিধান, ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে ব্যারিস্টার আমিরুল ইসলাম বা আরও যারা ছিলেন, তাদের সন্তানরা একটি মানববন্ধন করলেন, একটি কর্মসূচি দিলেন যে 72-এর সংবিধান পরিবর্তন করা যাবে না বা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে 72-এর সংবিধানের প্রয়োজন। তাদের উদ্দেশ্য করে তারা এই সার্জিস আলম এত ভয়ঙ্কর মন্তব্য করেছিলেন, সংবিধান যদি তাদের বাপের না হয়ে থাকে, সংবিধান ছুঁড়ে ফেলার ক্ষমতাও কারোর বাপের নেই, কারণ নেই, এটুকু আমরা নিশ্চিত করে বলতে চাই। যাই হোক, পরবর্তীতে এসে সার্জিস আলমের কণ্ঠেও সংস্কারের বিষয়টি প্রতিধ্বনিত হচ্ছে। এবং যিনি মাস্টার মাইন্ড, আমাদের প্রধান উপদেষ্টার মন্তব্য অনুযায়ী মাহফুজ আলম সরকারের অন্যতম উপদেষ্টা, দপ্তরবিহীন উপদেষ্টা, তিনি বলছেন যে বিবিসিকেই বলছেন সবার মতামতের ভিত্তিতেই ঘোষণাপত্র তৈরি করা হবে, ঘোষণাপত্র সংবিধান ইস্যুটি সবার সম্মতির ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণের বিষয়। তবে ছাত্রদের দৃষ্টিভঙ্গিকে ফেলনা হিসেবেও দেখে না সরকার, আমরাও ফেলনা হিসেবে দেখতে চাই না। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু খবরদারি করে চোখ রাঙিয়ে ঔদ্ধত্যের সঙ্গে উচ্চারণ করবে যে কোনো দাবি, সেটা নিশ্চয়ই মানুষ মেনে নেয়নি, মেনে নিচ্ছে না। এখন মাহফুজ আলম বলছিলেন কি যে
ঘোষণাপত্র সরকারের দেওয়ার কথা থাকলেও সরকার ঘোষণা করবে না, ছাত্ররা এই বিষয়ে এগোতে পারে, তাদেরকে ফ্যাসিলিটেট করবে, সহযোগিতা করবে। এই মাহফুজ আলমী তো বঙ্গভবন থেকে তার দপ্তর থেকে নয়, বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন, ঔদ্ধত্যের পরিচয় দিয়েছিলেন, তিনি বাংলাদেশের মানচিত্র বদলে দেওয়ার কথা বলেছিলেন। মানুষ কোনো কিছুকেই গ্রহণ করেনি, মানুষ ক্ষুব্ধ হয়েছেন। যেটি এর আগে একটি বিষয় আরো ভয়ঙ্করভাবে উচ্চারিত হয়েছে, ৭১-এর বীর শহীদদের মতোই ২৪-এর গণঅভ্যুত্থান বা তাদের কথা অনুযায়ী কথিত বিপ্লবের যারা নিহত হয়েছেন তাদেরকেও সমান মর্যাদা দিতে হবে। এতই ঠুনকো ৭১। আবারও বলি, আবারও প্রশ্ন করি, যার তার সাথে মিলাতে হবে? ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা থাকতেই পারে, ২৪-এর গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য অনেক বড় হতে পারে, কিন্তু যখন ৭১কে মুছে ফেলে নতুন কোনো ইতিহাস লেখার চেষ্টা করা হয় তখন অবশ্যই সেগুলো আগুন নিয়ে খেলার মতোই অবস্থা। যত যাই হোক, তাদের এই কথাগুলো যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা বলবো তাদের মধ্যে রাজনৈতিক ম্যাচুরিটি এসেছে। যদি সেইভাবে তারা এগোতে পারে মানুষ ওয়েলকাম জানাবে। তারা যদি কোনো প্রকার রাজকীয় দল গঠনের মাধ্যমে নিজেদের আত্মপ্রকাশ ঘটাতে না চায়, মানুষ গ্রহণ করবে। নর্মাল উপায়ে বা যে কোনো গণতান্ত্রিক উপায়ে তারা যে কোনো রাজনৈতিক দল নিয়ে আসুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে আশাবাদের কথা ব্যক্ত করলাম, তাদের চৈতন্য ফিরে এসেছে আমি মনে করছি। পাশাপাশি শঙ্কাও রয়েছে, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমদের মতো মানুষদেরকে নিয়ে এসে অনেক বড় ধরনের চিন্তা ভাবনা অনেকের মধ্যে কাজ করছে। শোনা যাচ্ছে নানান ধরনের গুঞ্জন যে নতুন যে রাজনৈতিক দলটি হবে তার সভাপতি হবেন মেজর ডালিম, কিংবা মেজর ডালিমকে যখন বাংলাদেশে আনা হবে ৭২-এর সংবিধানের কবর রচনার মধ্য দিয়ে যখন মেজর ডালিমকে বাংলাদেশে আনা হবে তখন নাকি ২৪শে বিপ্লব পরিপূর্ণতা পাবে। যেহেতু এই ধরনের স্বপ্ন এমন অনেকের আছে, অনেকের টার্গেট রয়েছে ভিন্ন এক বাংলাদেশ গড়ে তোলার, যদি তাই হয়ে থাকে প্রচণ্ড ভুল পথে এগোবে। আবারও বলছি, শুধু আগুন নিয়ে খেলা নয়, সময় নির্ধারণ করে দেবে যে এই খেলাটা কোন ধরনের খেলাটা, নিষ্পত্তি কি হতে পারে।